হ্যালো মাই ফ্রেন্ডস, শুভনিকেতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা একটা ভিডিও, পুজোর ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি। সবসময় তো একঘেয়েমি ভিডিও তোমাদের দেখায়, আজ অন্যরকম একটা ভিডিও। তো এই তো একদম খুব সকালবেলা আর ভোরবেলার দিকে জানো তো প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই তো এখন আমরা বেরিয়ে গেছি ঘর পড়ার জন্যে, আর পাশেই দেখতে পাচ্ছ মন্দির তৈরি হচ্ছে। তো আমার গতকালকে ভিডিওটা যারা যারা দেখেছো তারা কিছুটা বুঝে গেছো আমি কোথায় এসেছি। সম্পূর্ণটাই গতকালকে ভিডিওটা আমি বিস্তারিতভাবে বলেছিলাম। তো তারপর আজকের ভিডিও তো আমি সম্পূর্ণটা বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। যদিও আমার আজকের ভিডিওটা মানে একটু বড় হয়ে গেছে, তার জন্য আমি সত্যি খুব ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। যারা যারা আজকে ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য অবশ্যই আমি বলে দেবো কোথায় আছি আমি, কোথা থেকে ভিডিওটা করছি, কি পুজো সম্পূর্ণটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করি, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই তো ঘর পরে চলে এসেছি, ঠাকুরমশাই ওইদিকে ওপাশে মানে পুজো হচ্ছে, আর এখানে কাটাকুটি হচ্ছে খিচুড়ির জন্য। তারপর অন্নভোগ দেওয়া হবে মাকে, অন্নভোগের জন্য সব কিছুর জন্য কাটাকুটি হচ্ছে। তো এখন ঘর পরে এসেই মাকে দেওয়া হবে বাল্যভোগ। তো বাল্যভোগের আয়োজন করছে এপাশে এবং পুজো চলছে। তো এ ফাঁকে আমি তোমাদের বলি আমি কোথায় এসেছি। আমি এসেছি সাবরুম, আমার পিস্তত বোনের বাড়িতে সন্তোষী পুজো। তো গত বছরও আমি এসেছিলাম, কিন্তু গত বছরের ভিডিওটা আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ গত বছর জানো তো পুরো ভিডিওটা আমি খুব সুন্দর করে করেছিলাম। গত বছর মায়ের মূর্তি মানে বোনের বাড়িতে স্থাপন করেছিল, গত বছর খুব সুন্দর করে করেছিল, কিন্তু পুরো ভিডিওটা আমি করে তারপর আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো, তখন আর ভালো করে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এই বছর যতটুকু পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেজন্য আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অনেকটাই কাট করে আমি দেখাচ্ছি, আর পারছি না কিছু করতে। তো সেজন্য ভিডিওটা আজকের একটু বড় হয়ে গেছে। এই তো এখন দুপুরবেলা অন্নভোগ দেওয়া হবে মাকে, অন্নভোগ নিয়ে যাচ্ছে। তো আমার আজকের ভিডিও ভয়েসটা হয়তো শুনতে তোমাদের অনেকটাই অসুবিধে হচ্ছে, কিছু করার নেই, কারণ আমি যেহেতু দিদির বাড়িতে আছি। দুপুরবেলা পুজো শেষ করে আমি সন্ধেবেলায় বসে গেছিলাম এডিট করতে, আর এখন জানো তো সন্ধে পুজো হচ্ছে, তো সেই জন্য ঢাকের বাড়ি একটু অসুবিধে হচ্ছে। তো তোমরা ভিডিওর কথাগুলি একটু কষ্ট করে বুঝে নেবে। এই তো মাকে অন্নভোগ দিয়ে একদম আরতি টারতি করে পুজো প্রায় শেষের পথে। তো এখন সবাই আশীর্বাদ নিচ্ছে। তো তারপরেই হবে মানে যজ্ঞ করা বাকি আছে, এখনও যজ্ঞ হবে। তারপরে গোমাতাকে পুজো শেষে সন্তোষী পুজো যারা যারা করো অবশ্যই জানো অনেক নিয়ম কানুন। তবে আমার জীবনে আমি যত পুজোই করেছি এখনও পর্যন্ত, মানে এই পুজোটা আমার কাছে মানে ভীষণ টাফ মনে হয়, কারণ নিয়ম কানুন থেকে শুরু করে অনেকটাই কষ্ট হয় এই পুজো করতে। তো যারা যারা এই পুজো করেছো এখনও পর্যন্ত বা করছো, অবশ্যই তারা পুজো সম্বন্ধে যথেষ্ট জানো। তো সেখানে আমি আর বিস্তারিতভাবে কিছু বলছি না, কারণ এটা বলার জন্য আমি এই ভিডিওটা করিনি। তো যজ্ঞ তো শুরু হয়ে গেছে, মোটামুটি প্রায় শেষের পথে যজ্ঞ। তো যজ্ঞ চলতে থাকুক। আমি একটা কথা তোমাদেরকে বলি, আমার ভিডিও যে সবার ভালো লাগছে বা ভালো লাগবে সেটা কিন্তু না। এরকম অনেকেই আছো যাদের আমার ভিডিও দেখতে একদমই ভালো লাগে না বা মাঝপথে ভিডিও দেখা বন্ধ করে দাও। কিন্তু আজকের ভিডিওতে আমি এটাই বলি, এরকম কিছুই না যে আমার ভিডিওতে বাজে কমেন্ট আসে, এরকম কিছুই না। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে ভিডিওটা দেখে যাওয়ার সময় মাঝপথেই বন্ধ করে দাও, কিন্তু যাওয়ার সময় অন্তত সন্তোষী মাকে একটাবার প্রণাম করবে। যে কমেন্ট বক্সে লিখতে হবে যে জয় সন্ধ্যা, এরকম কিছুই না। ঠাকুরের প্রতি শ্রদ্ধাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। তো যজ্ঞ করা হয়ে গেছে। তো এখানে এখন পাঁচালিটা পড়া শেষ করে তারপরে হবে অঞ্জলি। তো এখন শুরু হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া। এই পুজোর নিয়মকানুন অনেকটা কঠিন হলো, তবে এই পুজোটা করতে আমার খুবই ভালো লাগে, জানি না কেন। সন্তোষী মার আশীর্বাদে এই নিয়ে 2 বছর আমি পুজোটা করছি। গত বছরও এসেছিলাম, প্রথমবার এসে করেছি, এবছরও করেছি। ভাবতেই পারিনি যে এবছর আসতে পারবো, কারণ এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আগের দিন। তো যাই হোক, সন্তোষী মায়ের আশীর্বাদে আসতে পেরেছি, এটাই অনেক। তো এখানে পুজো সব কিছু কমপ্লিট করে এই তো নারকেলটা ফাটাবে এখন। তো তারপর চলে যাব আমরা গোমাতার কাছে। তো আমাদের পুজো শেষ হতে প্রায় 4টে বেজে গেছে, কারণ সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য পুজো হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপর আমরা চলে এসেছি গোমাতাকে প্রসাদ খাওয়াবো। তো আমি প্রথম দেখলাম, গত বছর এসেছি পুজো করেছি, কিন্তু এই জায়গাটা আর আমি দেখিনি। তো এই বছর আমি নিজেও দেখছি এবং যারা যারা দেখোনি তাদেরও আমি দেখাচ্ছি। তো গোমাতাকে এখন পুজো করা হচ্ছে। তারপর গোমাতাকে সন্তোষী পুজো শেষে নাকি গোমাতাকে প্রসাদ খাওয়াতে হয়।
তো যাই হোক, আর ওইদিকে আমার মেয়ে ঘুমিয়েছিল সারাদিন। সজাগ থেকে যেই পুজো শুরু হয়েছে ঘুমিয়ে গেছে, আর পুজোর কোনো কিছুই দেখতে পারিনি। তো ব্যাড লাক আমার মেয়ের। তো গোমাতাকে প্রসাদ খাওয়ানো শেষ, তো এখন আবার চলে এসেছি। আমি তো ওই সময় আশীর্বাদটা নিয়েছি। তো এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, কারণ পুজো কিছুই দেখতে পায়নি, মেয়ে ঘুমিয়েছিল যেহেতু ছোটো বাচ্চা, আর অনেক বেলা হয়ে গেছিলো পুজো হতে হতে, বিকেল হয়ে গেছে ধরতে পারো। তো সেই জন্য ওকে এখন একটু আশীর্বাদ নিয়ে দিচ্ছিলাম ঠাকুর। যদি আজকের ভিডিওটা মানে যারা যারা দেখেছো তাদের মধ্যে যদি কেউ ভালো লেগে থাকে তো অবশ্যই মানে জয় সন্তোষী মাতা লিখবে, তাহলে আমি বুঝবো যে তোমাদের ভালো লেগেছে ভিডিও। যদিও আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, আমি আগেও বলেছি। তো তার মধ্যেও যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এবং যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিও কিন্তু এখানে শেষ হয়নি, তো এখন হবে মানে বালক সেবা করানো হবে। তো যদিও এই পুজোর নিয়ম কিন্তু বালকদেরকে সেবা করানো, কিন্তু আমার মেয়ে এবং আমার দাদার মেয়ে ওরা ছোট ছিল বলে তো দুপাশে দুজনকে বসিয়ে দিয়েছি।